হ্যাঁ গাইজের ঘরে গাইজ আজকে কি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা বলেন কথা না জানলে নাকি বলে ভিডিও ভাইরাল হয় না, তাই আজকে আপনাকে গাইজের ঘরে গাইজ বলবো। তো আজকে কি রান্না করব বলেন তো? এই মাছ হইলো শৈল মাছ। শৈল মাছটা ভালো মতন ধুয়ে বাইজা নিতেছি, আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এনে পালং শাক একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করবো, শুধু নিরামিষের মতন পালং শাক। তো এই যে পালং শাকের জন্য একটু এই রসুন একটু থেতলাই দিছে, আর একটু হলুদ, এত শাক আর আলু দিব এর জন্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো মতন কষায় মশলাটা বসাই দিতেছি। আর এখানে যে শৈল মাছ রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ তেল আদা রসুন দিয়ে ভালো মতন কষে, তারপরে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া যত যা আছে মশলা সব কিছু দিয়ে ভালো মতন কষে, তারপরে আবার মাছগুলো দিয়ে আবার একটু কষায় নিব। কারণ মাছ যতই থাকুক মাছের একটা গন্ধই আসে। আর আমরা আগে নানিদের কাছে ছোট্টবেলায় খাইছিলাম শৈল মাছ ছোটো ছোটো টুকরা করে এমনি কাঁচা রান্না করে। আর এখনকার এত দাম দিয়েও খাওয়া লাগে, তারপরে কেমন একটা গন্ধ আসে না ভাজা খাইলেও। এই যে আমি মাছটাকে ভাজা নিয়েছিলাম প্রথমে, তারপর আবার একটু কষায় নিতেছি মাছের মশলাটার সাথে। তারপরে এই যে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করবো। বলেন তো কেমন হয়েছে? আর আপনারা যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ভালো হবে কি না। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে চলুন রান্নাটা করা শুরু করে দিয়ে সুন্দর করে। আর পালং শাকের দেখছেন সবুজ সবুজ হয়েছে, কারণ আমি পালং শাক ঢাকে রান্না করি না, কারণ ঢাকলে ডিসকালার হয়ে যায় শাক সবসময়, এই জন্য এরকম সবুজ কালারটা থাকে না। আর এদিক দিয়ে যে আমার আলু কষাই ফেলে দিচ্ছে, এখন আলু কষানো শেষ, এখন টমেটো দিয়ে দিব, বেশি করে টমেটো দিতেছি যাতে একটু টক টক লাগলে খাইতে ভালো লাগবো। ঠিক না বলেন তো? আর নতুন আলু খাইতে এমনিও মজা লাগে, ঠিক না বলেন তো? তো এই তো আলু ভালো মতন টমেটো দিয়ে ভালো মতন কষাই ফেলে দিচ্ছি, তারপরে ঝুল দিয়ে দিব। ঝুল দেওয়ার পরে একটু বলক আসলেই মাছগুলো দিয়ে দিব, যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালো মতন ঢুকে যায়। আর মাছের সাথে যাতে আলুগুলোর ভিতরে যত মাছের যাতে গন্ধ আসে, তাই জন্য এই যে মাছটা হালকা একটু তরকারি গরম হওয়ার আগেই মাছগুলো দিয়ে দিতেছি। তারপরে ধনিয়া পাতা বেশি করে কাঁচামরিচ দিবা, এত মজা হয়েছে গাইস, আমি একটু ঝুল খেয়ে দেখছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর কোথার থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই যে ভাত আর ডাল রান্না করেছে, আর ক্ষুধার 30 দিন আমাদের ডাল রান্না করতে হয়, ডাল ছাড়া আমাদের জীবন চলে না। এই তো ডাল রান্না করতে হয়, ডাল রান্না করে ফেললাম বেশি করে ধনিয়া পাতা দিয়ে। আর এই তো ভাত রান্না করে ফেললাম। আর এই তো আমার আজকের রান্নার আয়োজন এইগুলাই, বেশি কিছু রান্না করলাম না। আজকের থেকে এই পর্যন্ত বিদায়।